তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো না, পরনের কাপড় খুলে নেবে। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, আগের দিন বাঘে খাইছে। ভারতের জন্য এটি একেবারেই প্রযোজ্য। ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে আর প্রপাগান্ডা ছড়াবে, অথচ বাংলাদেশ প্রতিবাদ করবে না। সেই দিন আর নেই, দিন বদলে গেছে। এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। সম্প্রতি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যখন শিরোনামে আসেন, ঠিক তখনই শুভেন্দুকে কড়া হুঁশিয়ারি দিলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। তিনি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতার কথা। এরপর থেকেই তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কী বলছে তারা আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউবের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন কর্নেল অলি। এর আগেও তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, আবার হুঁশিয়ারি দিলেন তিনি। হুঁশিয়ারিতে তিনি শুভেন্দু অধিকারীকে কি বলছেন সেটা বলবো, কিন্তু এত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর রাগটা কেন? শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো না, পরনের কাপড় খুলে নেবে। আসলে যেভাবে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, তাতেই গাত্রদাহ হচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনগুলো, মৌলবাদী সংগঠনগুলো এবং জামাতিদের। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে, তাই তাদের গায়ের জ্বালা ধরছে। তাই তারা বিভিন্ন ইস্যুকে সামনে রাখছেন। তারা বলছেন এই পশ্চিমবঙ্গে, এই বাংলায় মুসলমান সম্প্রদায়ের উপর নাকি অত্যাচার হচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালাই দিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না। পশ্চিমবঙ্গ নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই কর্নেল অলি সাহেবের, নিজেদের দেশকে নিয়ে মাথা ঘামান। মার্শাল ল চালু হয়ে গেলে, শেখ হাসিনা ফিরে গেলে আপনাদের দেশটার কি অবস্থা হবে সেটা আগে দেখুন। তা না করে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, বলছেন বাংলাদেশে এলে তোমার জন্য দড়ি রেডি আছে। এত বড় স্পর্ধা! এখন কিন্তু শুভেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। শুভেন্দু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। কবে বলছেন পশ্চিমবঙ্গকে ভেঙে টুকরো টুকরো করে দেবো, আর এখন বলছেন বাংলাদেশের শুভেন্দু অধিকারী একবার আসুক, তার জন্য দড়ি রেডি আছে। কিসের ইঙ্গিত করতে চাইছেন আপনি? যেহেতু মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী স্মার্ট বর্ডারে জোর দিয়েছে, অনুপ্রবেশ মুক্ত রাজ্য করতে চেয়েছে পশ্চিমবঙ্গকে। অবৈধ বাংলাদেশি যারা এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছিল, তাদেরকে চিহ্নিত করার পর পুশব্যাক শুরু হয়েছে। সেইটাকে মেনে নিতে পারছেন না কর্নেল অলি। এখন কিন্তু শুভেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে।
আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। নিজেদের দেশকে নিয়ে মাথা ঘামানোই ভালো কর্নেল অলির, নয়তো আগামীতে কপালে দুঃখ আছে। আমরা জানি আবার জামাতে ইসলামী সহ কট্টরপন্থী সংগঠনগুলো এবং ভারত বিরোধী সংগঠনগুলো আবার স্লোগান শাউটিং শুরু করেছে। ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশের অন্দরে হচ্ছে, সব কিছু দেখেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছু বলছেন না, তিনি নিশ্চুপ। আমরা জানি সাহেব আপনারা ঠিক কি করতে চাইছেন। কর্নেল অলি, এত গাত্রদাহ বাংলাদেশের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন শুভেন্দু অধিকারীকে থামান থামান থামান, বিভিন্ন সাংসদরা বলছেন। আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, সুগন্ধু তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। ওনার এই বক্তব্য রেকর্ড করে রাখা উচিত। খেপানোর চেষ্টা করছেন, লোক খেপাচ্ছেন, মিথ্যাচারণ করছেন। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কর্নেল অলি আহমেদের বক্তব্য রেকর্ড করে রেখে লাভ নেই। তিনি তো এদেশের 90% মানুষের মনের কথাগুলোই বলেছেন। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে তিনি যদি বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়, তাহলে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। বাংলাদেশ কারো সঙ্গে শত্রুতা চায় না, কিন্তু নিজের ভূখণ্ড, রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে ওপার থেকে কোনো দাদাগিরিও মেনে নিবে না। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া সবসময় তাদের অভ্যন্তরীণ রাজনীতি আর টিআরপির জন্য বাংলাদেশ ইস্যুকে ঢাল বানায়। শুভেন্দু অধিকারীদের মতো নেতারা যখন প্রতিদিন বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন কলকাতার মিডিয়া নীরব থাকে। কিন্তু বাংলাদেশ থেকে পাল্টা যুক্তিসঙ্গত জবাব আসলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কারও দয়ায় চলে না। কূটনৈতিক সম্পর্ক সম্মান আর সমতার উপর ভিত্তি করে হওয়া উচিত, হুমকি কিংবা সস্তা মিডিয়া স্ট্যান্ড দিয়ে নয়। তাই ওপার বাংলার মিডিয়াকে বলবো, মিথ্যা আর আতঙ্ক না ছড়িয়ে প্রতিবেশীদের আত্মমর্যাদাকে সম্মান করতে শিখুন। কারণ বাংলাদেশ নিজের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দিবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।